রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় বিস্ফোরণে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ভোরে উত্তরার ১০ নম্বর সেক্টরের একটি ভবনের ২য় তলায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হলেও এখনও প্রকৃত কারণ জানা যায়নি। আরও জানাচ্ছেন মহসিন কবির। নিম্নবিত্ত রুবেল সোনিয়া দম্পতির বাসায় বেড়াতে যান রুবেলের প্রবাসী ভাই ও স্ত্রী সন্তানরাও। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন সবাই। তাদেরকে দেখাশোনার জন্য এখন বলতে গেলে তেমন কেউ আর নেই। পুরো পরিবারের সব শেষ হয়ে গেছে, কেউ নেই, একজনের নেই। সবার অবস্থা খুব খারাপ, কে কারো দেখবে, কেউ দেখার মতো কেউ নেই। ৯ জন, আরেকজন হচ্ছে পেটের বাচ্চা আছে একটা 7 মাসের, ওটা শুনলাম যে মারা গেছে, তো আমরা এখনো শিওর না। রুবেলের 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়ার পুরো শরীরই পুড়ে গেছে। তার 3 বছরের শিশুসহ অন্তত 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন এই চিকিৎসক। ওনাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করেছি। প্রত্যেকেরই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বার্নের কারণে। পাশাপাশি তাদের প্রত্যেকেরই হচ্ছে যে শ্বাসনালী পোড়া আছে। প্রতিবেশীরা জানান ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের ভবনও। অনেকের ধারণা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে, তবে কিভাবে এই বিস্ফোরণ সেই সম্পর্কে সুনির্দিষ্ট করে জানেন না কেউই। পাশের একটা বিল্ডিং আছে, ওইটা 8তলা, কিছুদিন আগে করছে। ওইটার 6তলা, 5তলা, 7তলা থেকেও কিছু কিছু গিরিলু ভাঙ্গিয়ে পড়ছে, আবার ওই লোক গ্লাসের কাজ ভাঙ্গিয়ে পড়ছে। ভোরে রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের কামারপাড়া এলাকায় বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।